ওয়াজই করবো কথা কয় না, কথা না করলে ওয়াজ করবো কি? না, যাওয়ার ছেলে না। কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাব। তাহলে এই মসজিদে মমতাজ এসে যদি গায়ান গায়, তাহলে মমতাজ একটু বাইরে বেন যে নেতারা নিয়ে এসেন ওদেরকেও তাড়াইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজ যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যামেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। জনগণ ঠিক কিনে? বাংলাদেশের 20 কোটি মানুষের রেজেক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ দিয়ে ড্যাম দিয়ে সেই সংসদ ভবনটা নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পালাইছে। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলাছে, ওই জনগণের রক্ত দিয়া হুলি খেলাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে? মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মাসবে মাসবে। তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক করে আসবে, টুক করে জেলের মধ্যে ঢুকাবো। তোর মা আসতে লেগে গেছে মামার বাড়ি। না, কথা তো আপনাদের ফালা দেওয়ার কথা না। ওরা তো টকশোর মধ্যে বলছিল যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি নাই, এখন দেখলাম যে পাত্রী নেই। কে আমরা মেয়ে দেবই নি, মেয়ে চলে গেল। ঘটনাটা কি? ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে তুমি গেছ, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে আঠুরি আর ফিরি বাঙাইবে, সামনে ফিরি নে ভাঙে। কয় যে আপনার 25শে মার্চ 26শে কত মার্চ 24শে মার্চে আসবে। তোমার মা 24শে মার্চে আসবে না তোমার মা 24শে মার্চে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নে বাঙাবের লেগে আসবে। কথা ক মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা, মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছো, দাঁড়িয়ে কেটে পলান লিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে খেলা হবে, কি আল্লাহ হবে, বসে না তো খেলা হবে, এই কথা বাড়ি করছে। যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কয় রাকাত? 70 রাকাত। আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে। এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদের কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে। তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তা পালাইছে। দেশ তো খারাপ হওয়ার কথা, দেশটা এখন ভালো চলতেছে। যার গার্জিয়ান না সে দেশকে টেকার কথা। তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে। পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে, আর টাকা দেশে মাঠে পেলে অনেকে পলাইছে, বলেছে শালা দাড়ি কেটে বলেছে।
বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোন আলেম ওলামা দাড়ি কেটে বলাইছে না। তোমরাই কবে খেলা হবে, খেলবে লেগে পাবলিক দেখুন খারাপ হয়েছে, বলেছে দাড়ি কেটে বলেছে। তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি অস্বীকার করি। নামাজ কি ইহুদিদের পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কে? আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতির 70 তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে না। কে ভাই রাগ করতেছে? না না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। এখন তারেক জি আসবে, এই দেশ চালাইবে। এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাইবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান, এই দেশটা যদি চলে বাজান, এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে। আগের কথা একটু চিন্তা করেন, যখন আমেরিক সরকার ছিল, তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল, তাদেরকে বাজান আপনার কর্ম দিছে, তাদের কর্ম দিছে। কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে, সিএনজির কি বানায়, সেন মাস্টার বানায়। এরপরে বাজান মাইক্রো গাড়ি সেন মাস্টার বানায়, এরপরে বাসের সেন মাস্টার বানাইছে, রিক্সার সেন মাস্টার বানাইছে। ওরা পালা গেছে। আবার আর এক দলের একজন বেকার মানুষ বাজান নাই, তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে। এরপরে বাসের সেন মাস্টার, ট্রাকের সেন মাস্টার, মাইক্রো সেন মাস্টার, রিক্সার সেন মাস্টার। যারা ইসলামী আন্দোলন করে, একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই। কি? কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে, বাবার টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লেগে রাজনীতি করে না। আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো, এবে করা শিখো না। তারা এবে করা শেখে, তারা কোনোদিন এবে করে না। কথা কন না কেন? আর যারা এবে করে, তারা এবে করা জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এবে করা শিখি, এবে করা জানি না, করবো না। কথা কন না কেন? এবার সামনে বাংলাদেশ, এবার আপনার সব দল অংশগ্রহণ করবে, ভোট হবে সুস্থ ভোট। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাওয়াত দেয়, মানুষ সব কলমা পড়ে মুসলমান হবে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল, যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি। কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলছিল ঠিক 16 বছর পরে, 16 বছর 1450 বছর পরে, 16 বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই, কোরআন বলতেও দেয় নাই। যারা বলতে গেছি, মাহফিল থেকে স্টেজের থেকে আমাদের নামা দিছে। এটা হলো আবু জেহেলের স্বভাব। সিল্লাকান ঠিক কিনে? এ কথা কার? না না, এটা মোল্লাগার উপরে আল্লাহ নাযিল করছে। কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, না আপনার রোজার কথা 1 জায়গা, আপনার কান্নার কথা 1 জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখেন। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 50 টাকা আছে 50 টাকা দিবেন, যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালত করে দেন, যান ভিতরে যান, 10-20 টাকা দিয়ে পারেন দেন। আর আমার কাছে 500, 100, 1000, 2000, 5000 দেন তো দেখি, এই ফোরকানি মাদ্রাসার জন্য একটু দোয়া করে দেয়। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। আব্দুল আবু হাসেম কত? 1000 টাকা। নারে তাকবীর। আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। জোরে কাল মারহাবা।
আল্লাহ আবু হাসিম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করছেন, তুমি দান কবুল করো, মনের আশা বড় করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জাবিন। আসেন ভাই যান, তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের 5টা মিনিট সময় দিলাম। এদিক তাকান। আজকে মা বোনদের কাছে জানতে দেখি, আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে, জনতা ঠিক কিনা? আমি কেউ ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? লোক যদি চলে যায় আমি কেউ বলবো না, লোকে বসা রাখেন না না, আপনি একা একা বসে থাকলে চলবে না। আর পাবলিক না না, আপনার দরকার, আপনি খালি আপনার কাছে করা যাবো না, হাতে আর কে, তাহলে আমি ফজর পর্যন্ত বসে থাকবো। আর দরকার বলে আপনার কানে কাছে আমি বলে দেবো, কাউকে আপনি বলবেন না। আব্দুল আলিম 500 টাকা জোরকান মারহাবা। আল্লাহ আব্দুল আলিম ভাই দান তুমি কবুল করো, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার ছেলে মেয়েরা বাদান আপনার মোবাইলে আসক্ত হয়েছে, জোরকান হয়েছে কিনা? এবার বিবি বিয়ে করছে, আব্দুল খালেকের বউ যা বলতেছে, স্বামী রে আজকে তোমার সাথে দীর্ঘদিন ধরে ঘর সংসার করতেছি, তুমি আমাকে একটা টাচ ফোন দিলে না, একটা টাচ মোবাইল ফোন দিলে না, কিন্তু রিক্সা চালা লতিফের স্বামী আপনার বউয়ের কাছে টাচ ফোন, স্বামীর কাছে টাচ ফোন। ও স্বামী, তুমি যদি আমাকে টাচ মোবাইল না দাও, আমি তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর বাড়ি থাকবো না। কথা কি বুঝতেছেন? স্বামী চিন্তা করতেছে, বউ যদি কথা না বলে দুনিয়ায় তো অন্ধকার, ও টাকা সুইতে করে নিয়ে সিরাজগঞ্জ শহরে গেছে ফোন কিনবে। কি কিনবে? ফোন কিনে এনে দেখে যে বিবি রাগ করে বাঁকা হয়ে শুয়ে আছে। স্বামী এসে বুঝাচ্ছে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আঁখি, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি বসনি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মোরে, ববে অনেক গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, হায় তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, 25 অন্যর বধূ, হায় রে আমার টাচ ফোন না জানি কত মধু রে, না জানি কত মধু। চিল্লে বলুন ঠিক কিনে? আসেন ভাইজান, একজনের কাছে বাদান 1000 টাকা 2000 টাকা, 10 জনের কাছে বাদান 10,000 টাকা চাই। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ মাওলানা সাহেব, আল্লাহ হুজুর মানুষ 200 টাকা দান করছেন, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। এটা কে? আমার আব্বা আব্দুল্লাহ হাবেশ্বর আব্বা। কত? 1000 টাকা জোরে কান মারহাবা। হাফেজ আব্দুল্লাহর আব্বা 1000 টাকা দান করছেন না, তুমি দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আব্দুল্লাহকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। কি নাম? ইরফান। নারায়ে তাকবীর। মোহাম্মদ ইরফান আলী 500 টাকা জোরে কান মারহাবা। আয় আল্লাহ, ইরফান আলী 500 টাকা দান করছেন, আল্লাহ ইরফানের দান তুমি কবুল করো, ইরফানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ ইদ্রিস ভাই, ইরফান আলীর স্ত্রী আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ দানটা কবুল করো, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। মিয়ার জামাই হাফিজুল্লাহ আল্লাহ 300 টাকা দান করছে, আল্লাহ জামাই আল্লাহ বাড়ি যেন হয় না তামাই, আল্লাহ পাক করে দেন শাশুড়ি খাওয়াই সেমাই, আল্লাহ জামাইয়ের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাসপাতালে ভর্তি আছে আব্দুল রাজ্জাক ভাই, হাসপাতালে ভর্তি আছে, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ আল্লাহ দানটা কবুল করো, হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি ডাক্তার হইয়া তাকে তুমি হেফাজত করো, জোরে কান আমিন। মা আপনাদের কাছে লোক পাঠাইছি গো মা, আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা, আপনার মা নাই বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবার জন্য দান খয়রাত করো গো মা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহ তোমার এক বান্দা নাম বলে নাই, 500
500 টাকা দান করছেন না, তুমি দান কবুল করো আল্লাহ। মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা মওলা বাগে জান্নাত বানাতর পান আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মাওলা যাকাতের হিসাব। যৌবন কালকা টালি যুবক কোন রাস্তা, হিসাব দিতে হবে আমার আল্লাহ জির দরগায়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাই, একজন ব্যক্তি হাত তুলেন।